আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে দেখছেন, যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো সেই দিন আমরা অনেক দিন পর আমরা একটা গ্রুপ প্ল্যান করে সবাই চলে গিয়েছিলাম নবাবগঞ্জ দোহার ইমুর বোনের বাসায়। ইমুর বোনের বাসার প্ল্যানই হয়েছিল সেদিন। ইমু আর ভাইয়াকে থ্যাংক ইউ এত সুন্দর করে একটা ডেট ফিক্স করার জন্য। আর সবাই একসাথে আসলে অনেক দিন ধরে যাওয়া হচ্ছিল না। তো ফাইনালি আমরা চলে গেলাম আপুর বাসায়। আপুর বাসাটা অনেক সুন্দর, এর আগেও আপুর বাসায় গিয়েছিলাম আমরা, এটা আমাদের সেকেন্ড টাইম যাওয়া আপুর বাসায়। তো আমরা এই যে পৌঁছে বাসায় ব্যাগ ট্যাগগুলো উঠিয়ে উঠানে দাঁড়িয়ে কথা বলছিলাম কিছুক্ষণ। ওইখানে কথা বলে দুলাভাইয়ের সাথে দাঁড়িয়ে আড্ডা টাড্ডা দিয়ে আমরা চলে গেলাম ভিতরে। এখানে তন্দ্রা রায়হান ভাইরা ফার্স্ট টাইম গিয়েছিলাম, আমরা শবনম ভাবিরা আগেই গিয়েছিলাম, আর ইমো তো যাই ওর বোনের বাসায়। তো এই যে আমরা এক এক করে ভেতরে আসলে চলে গেলাম, গিয়ে দেখি যে আপু টেবিলে নাস্তার আয়োজন করেছে। নাস্তাটা যে কী যে মজার ছিল, বাসার পরোটা বানানো ছিল বাসার সবজি, শীতের সবজি দিয়ে। তারপরে ছিল ডিম পোস্ট, ভিজা পিঠাটা তো এত মজা। বাচ্চারা নাস্তা করতে করতে ভিতরে, আমি এখানে হচ্ছে বাইরে একটু পরিবেশ উপভোগ করছিলাম, কারণ আমার গ্রাম্য পরিবেশ বরাবরই অনেক বেশি পছন্দ। এই যে ওয়েদারটা এত বেশি ঠান্ডা ছিল সেদিন, মানে আমরা যেদিন দোহারে গেলাম সেদিন থেকেই হচ্ছে মানে ঠান্ডাটা শুরু হয়েছিল পড়া। আর ইমো এখানে রেডি হচ্ছিল, ও যেহেতু বাসা থেকে আরও আর্লি বের হয়েছিল, আমাদের আগে পৌঁছে গিয়েছিল ও আপুর বাসায়, যার কারণে ও রেডি হয়ে আসে। আর এখানে আমি একটু বাচ্চাদের ভিডিও করছিলাম। এখানে আমার মেয়ে নুহা একটু ঢং করছিল, ও ভিডিও করবে না। পরে আমি বলছিলাম যে তোর এই ভিডিওটাই কিন্তু উঠবে আর এটাই আমি ছাড়বো। ও আরও বেশি ঢং করছিল একটু। যাই হোক, এই যে এখানে বাচ্চাটা নাস্তা করার পরে আমরা বড়রা এখানে নাস্তা করে ফেললাম। নাস্তা টাস্তা করে আমরা বের হয়ে গেলাম। এই যে সেই চিতই পিঠা, যে পিঠার কথা আমি আগেও বলেছিলাম, এত বেশি মজার ছিল এই পিঠাটা, মুখে দিতেই একদম মনে হয় যেন মেল্ট হয়ে যাচ্ছিল। মানে ক্রিমি একটা টেক্সচার, মিষ্টিটাও অনেক বেশি পারফেক্ট ছিল। মানে এত বেশি মজার ভিজা পিঠা আমরা মানে বিগত মনে হয় কয়েক বছরে খাওয়া হয়নি। সো যাই হোক, সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। খাওয়া দাওয়ার পরে আমরা এই যে বের হয়ে গেলাম একটু গ্রাম ঘোরার উদ্দেশ্যে। নবাবগঞ্জে তখন নাকি একটা মেলা হচ্ছিল, সেই মেলাটার নামটা অ্যাকচুয়ালি আমার মনে নাই। মেলাটা খুবই ফেমাস নবাবগঞ্জের জন্য। এই যে সবাই এখন আমরা অটোতে উঠে যাচ্ছি, অটোতে উঠেই হচ্ছে মেলাতে গেছিলাম। আর এটাই অনেক বেশি মজা করছিলাম, ভালো লাগছিল আমাদের কাছে। সবাই একসাথে করে দুইটা অটো নিয়ে আমরা চলে গেলাম। এখন যেতে যেতে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম, কারণ যেহেতু ভিডিও করে। আর এই যে বাচ্চাটা মাশাল্লাহ আমাদের নাতি ছিল, এত বেশি সুইট, এত বেশি লক্ষ্মী। আমাদের সাথে সাথে সে সারাটাক্ষণ ছিল, দিনে বলেন রাতে বলেন, একদম ঘুম থেকে উঠেও সে আমাদের সাথে আমাদের রুমে চলে আসছিল। আর আসার দিন সে খুবই কান্না করেছিল, আমাদের মানে খুবই খারাপ লেগেছিল। যাই হোক, আমরা মেলাতে পৌঁছে গেলাম। মেলাটা খুব সুন্দর ছিল, অনেক বড় মেলা ছিল। এখানে মিচিরি মুরালি থেকে শুরু করে নিয়ে চটপটি একদম ছোটকালের যে একটা ভাইবস, সেটা মনে করিয়ে দিয়েছিল। আর এই যে নৌকাটায় হচ্ছে নুসাইবা, নুহা, নাফিসা, নুজাত ওরা উঠেছিল, কিন্তু নুসাইবা ভয়ে শেষ। সে মানে ভয়ে কান্না করে দিচ্ছিল। আমি তো লিটারেলি মানে নার্ভাস হয়ে গিয়েছিলাম ওর কান্না দেখে। একবার রাগও হয়েছিলাম যে আর উঠবে কি না সে নৌকাতে, কারণ আমি বারবারই না করেছিলাম, তারপরও সে জোর করে উঠেছে। সে খুব এনজয় করে এই জিনিসটা, যার কারণে জোর করে উঠেছে। আর এখানে হচ্ছে মাটির কিছু হাঁড়ি পাতিল দেখেছিলাম, এটা বাচ্চাদের জন্য আমরা নিব, আসার সময় হচ্ছে নিয়ে আমরা বের হব। এখন জাস্ট দেখাদেখি করছিলাম, কারণ কারণ অনেক বেশি ওয়েট ছিল এগুলা নিয়ে হচ্ছে মেলাটা ঘোরা বা মেলাতে হাঁটা চলা একটু কষ্টকর হয়ে যাবে। এই যে আমি এখানে আসার সময় ভাপা পিঠার এই জালিগুলো মানে কি বলে, খোড়া না কি বলে এগুলা, যাই হোক এই সাজগুলা নিয়ে এসেছিলাম। তো নিয়ে এসে আমি অলরেডি ভাপা পিঠা খেয়েও ফেলেছি। আর এখানে হচ্ছে ওদের সাথে সাথে একটু আমরাও বক্সিং খেলে নিলাম। প্রথমে তো আমার একদম মান সম্মান শেষ, 10 উঠেছে, তারপরে মোটামুটি গিয়ে একটু কত 124 উঠেছে। আর এখানে আমার জামাইও ধারিম করে একটা ঘুষা মারলো। তারপর সিয়াম তো একদম হায়েস্ট স্কোর তুলেছে, এটা আমার নুসাইবা তো ইজ্জত সম্মান সব শেষ, সে তো ঘুষাই মারতে পারে এমন একটা অবস্থা। পরে রায়হান ভাইয়া তাকে মানে টার্গেট করে দিয়েছে, তারপর মনে হয় 10 প্রথম মানে মান সম্মান শেষ আমার আর আমার মেয়ের জন্য, সব এই হচ্ছে অবস্থা।
মানুষ ভাববে যে আমরা খাই না বা আমার জামাই খাওয়াই না, এমন একটা অবস্থা। তারপরে বাচ্চা কাচ্চারা নাগরদোলা উঠলো, উঠার পরে এই যে আমরা এখন এইখানে এত সুন্দর সুন্দর বাচ্চাদের খেলনা দেখলে আসলে মনে হয় যেন আগের দিনের মতো ছোট হয়ে যায় বা ছোটোকালের মতো আবার খেলা শুরু করে। এইগুলা দিয়ে এত সুন্দর সুন্দর খেলনা বের হয়েছে। আমাদের সময় যদিও এত সুন্দর সুন্দর খেলনা ছিল না, মানে প্লাস্টিকের বলেন স্টিলের বলেন, আমাদের সময় শুধু মাটির ছিল আর কাঠের ছিল, প্লাস্টিকের খেলনা এইভাবে ছিল না এগুলা। তো ছিল বাট এত বেশি ছিল না। এই যে এই কাঠের খাট পালং এগুলাও হচ্ছে গিয়ে দেখছিলাম। আর এই যে লেস পিতার যে একটা ফিলিংটা অনেক বছর পরে, সে কিছুদিন আগে মেয়েদের বাসায় বলছিলাম যে আগের দিনে লেস পিতা বাসায় নিয়ে আসতো এমন বক্সে করে। তো সেদিন আবার ওদেরকে এটার সাথে একটু পরিচিত করিয়ে দিচ্ছিলাম যে এমন বক্সে করে আমাদের কাছে জুয়েলারি নিয়ে আসতো বাসা বাড়িতে বিক্রি। মানে বিশ্বাস করেন সবাই একদম মনে হয় যেন সেই ছোটকালে পৌঁছে গেছিলাম। আর এখানে হচ্ছে চুড়ি দেখছিল তন্দ্রা ইমো, তারপরে হচ্ছে আমিও দেখছিলাম। এখানে আমাদের সবাইকে তন্দ্রা রায়হান ভাইয়া সবাইকে 2 মুঠ করে চুড়ি কিনে দিল। রায়হান ভাইয়া তন্দ্রাকে আবারও থ্যাংক ইউ। তো সবাই হচ্ছে আমরা রেশমি চুড়ি পরে মেলাতে হাঁটছিলাম। মেলায় আসবো আর রেশমি চুড়ি কিনবো না পরবো না, এমনটা কি হয় বলে? এই যে সবাই একরকম, শুধু আমাদের স্বপ্নম বাবির হাতে সেম কালারটা পাইনি বলে বেচারি অন্য কালার নিয়েছে। আর এই যে এখানে চানাচুরওয়ালা এইটাকে জোকারের মতো ড্রেস পরে, যে আমরা ছোটোকালেও যা দেখেছি এখনও তাই আছে। এই যে স্বপ্নম ভাবি বেচারি ম্যাজেন্ডা কালারটা পাইনি দেখে অন্য কালার নিল। আর এখানে এই যে দেখেন এগুলা কিসের খই যেন বলছিল। তারপরে হচ্ছে এই যে এটার নামটাও যেন কি আমি ভুলে গিয়েছি। আর এখানে হাতি ঘোড়া বাচ্চারা এগুলা দেখেনি, আমি ওদেরকে এক একটা বের করে করে ধরে ধরে দেখাচ্ছিলাম এগুলা। তারপরে এইখানে মানে বিভিন্ন ধরনের ছোটোকালে আমরা যেগুলো আসলে দেখেছি এগুলা কিন্তু এখন ঢাকা শহরে কম পাওয়া যায়। ঢাকা শহরে পাওয়া গেলে হাতি ঘোড়া 2-1টা জিনিস এমন থাকে, কিন্তু ওই মেলাতে সবগুলো ডিজাইনই ছিল ছোটোকালে আমরা মানে যা যা দেখছিলাম। এখানে কদম না কি যেন বলে এগুলাকে, এটা মিচড়ি মোরালি। এই যে এটাও হচ্ছে বাতাসা, বাতাসা বলে। এখানে আমাকে জামাই ভাইয়া সাথ ছিল যে তিলের ওই খাজা টাইপের কিছু একটা খাওয়ার জন্য। আমি বলছি না ভাইয়া থ্যাংক ইউ, খাবো না। তারপরে হচ্ছে এই যে এখানে আমি নারকেল কোরানি কিনে নিলাম। আমি আর স্বপ্নভাবেই দুটা নারকেল কোরানি। এই নারকেল কোরানিটা আমি একদম মানে আমরা যখন আমার বিয়ের আগে আমার মেজো মামি সাতক্ষীরা থেকে নিয়ে আসছিল, উনি যেহেতু সাতক্ষীরার মেয়ে। তো ঢাকা শহরে অনেক খোঁজাখুঁজি করেছি, এটা পাইনি। ফাইনালি সেই নবাবগঞ্জ মেলায় পেয়েছিলাম দেখে একদমই দেরি করিনি, কিনে ফেলেছি। তারপরে হচ্ছে আবারও মেলায় ঘোরাঘুরি করে এটা সেটা দেখছি। মানে মেলায় ঘুরলে আসলে নেওয়ার শেষ নেই, কেনারও শেষ নেই। আর এখন মেলা ঘোরার শেষ, বাকিটা সময় আমরা এখন বের হয়ে যাব দেখে। এই যে বাচ্চাদের জন্য এক এক বাচ্চার জন্য এক একটা সেট করে হচ্ছে হাঁড়ি পাতিলগুলো নিয়ে নিলাম। এই হাঁড়ি পাতিলগুলো বাচ্চা তো পরের কথা, আমরা যে বুড়া মানুষ আমাদের কাছেও হচ্ছে গিয়ে অনেক বেশি ভালো লাগে, এখনও দেখলে ভালো লাগে। আর এই কারুকার্য করা হচ্ছে হাঁড়ি পাতিলগুলো কিন্তু ঢাকা শহরে কমই পাওয়া যায়, এর জন্য আর দেরি করলাম না। আর এখানে রায়হান ভাইয়ের অলওয়েজ ফেভারেট কি বলে পাঁপড়, পাঁপড় ভাইয়া সবসময়ই মানে খুব পছন্দ করে, ভাইয়া খায় আমাদের জন্য নিয়ে আসে। তো সেদিনও মেলা পাঁপড় দেখে নিয়ে আসছিল। তারপরে হচ্ছে এখানে আমরা বাসায় এসে বাসার সিঁড়িতে বসে একটু মজা করছিলাম, ছবি তুলছিলাম, দুষ্টামি করছিলাম। মানে আমাদের আসলে দুষ্টামি ফাইজলামি শেষ নাই। এখানে দুপুর গড়িয়ে আসছে, যার কারণে আমরা লাঞ্চও করে ফেলাম। লাঞ্চে অনেক কিছু ছিল, কাবাব ছিল, রোস্ট, ভেজিটেবলস, পোলাও, বিফটা অনেক মজা ছিল, চিংড়িটা অনেক বেশি মজার ছিল। তারপরে আর কি কি যেন আইটেম ছিল আমার ঠিক খেয়াল আসছে না। এখানে ঠিকমতো ভিডিও করা হয়নি, কারণ তাড়াতাড়ি খেয়ে আবারও বের হয়ে যাব আমরা গ্রাম ঘোরার উদ্দেশ্যে। সেদিন একদম টোটো কোম্পানি হয়ে গেছিলাম আমরা। ইমোর যেহেতু রিলেটিভ সবাই ওইখানে থাকে আর ইমোর পরিচিত গ্রাম, যার কারণে হচ্ছে আমাদেরকে সর্ষা খেতে নিয়ে গিয়েছিল। সর্ষা খেতে গিয়ে আমরা অনেকগুলো ছবি তুললাম সবাই একসাথে মিলে। আসলে মানে প্রত্যেকটা মুহূর্ত হচ্ছে এক একটা স্মৃতি ধরে রাখার মতো ছিল। এই যে এখানে দেখেন আমরা একসাথে থাকলে আমাদের দুষ্টামি শেষ নেই, অনেক বেশি ভালো সময় ছিল। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, কেউ নজর দিবেন না, সবাই মাশাল্লাহ বলে যাবেন, যেন আমাদের সম্পর্কটা সবসময় আল্লাহ তাআলা এমনই রাখে। কারণ বন্ধুত্ব সবার জীবনে দরকার আছে, আর বন্ধুত্বর কথা আসলে বলে শেষ করা যাবে না। মানে মানুষের লাইফে বন্ধুত্ব আসলে কি জিনিস,
এটা আসলে এক্সপ্লেন করা যাবে না। যাই হোক, আবারও একটু ছবি টবি তুললাম। এখানে চলে গেলাম আরেক ভাইয়ার বাসায়, হালিম ভাইয়ের বাসায়। হালিম ভাইয়ের বাসায় আগেও গিয়েছি। হালিম ভাইয়াও খুব ভালো মানুষ, ভাবিও খুব ভালো মানুষ। ভাবি খুব মজার মানুষ। ইভেন তো ভাবির বাসায় গেলে মানে বোরিং হওয়ার কোনো চান্সেস নেই। আমরা গ্রাম ঘুরে ভাবির বাসা ঘুরে এখানে চলে আসলাম আবারও হচ্ছে আপুর বাসার উদ্দেশ্যে। আমরা ভাবির বাসা থেকে আপুর বাসায় হেঁটে এসছি পুরো শীতের রাত, যেহেতু একদম কনকনে শীত, হাড় কাঁপানো শীত ছিল। তো হাঁটলে মনে হচ্ছিল যে একটু গরম লাগবে, আবার গ্রামের ফিলটাও নিতে পারবো। তো এই যে এখানে বাসায় এসে সন্ধ্যার পরে আবার আমাদের আড্ডা শুরু হয়ে গেল। কার্ড আড্ডা ছিল, সবাই আমরা একসাথে বসে কার্ড খেলে সময় পাস করছিলাম। আর বাচ্চা নাফিসা বাচ্চাটা আমাদের কার্ড খেলাও শিখছিল দেখে আমাদের সাথে বসেছিল। ও বেচারা কার্ড খেলতে পারে না। তারপর খেলতে খেলতে ডিনারের টাইম, আবারও ডিনার করে আসলে আমাদের সময়টা একদিনের জন্য ছিল, অনেক বেশি শর্ট টাইম হয়ে গেছিলো। আরও একদিন থাকতে পারলে মনে হয় আরও বেশি ভালো লাগতো। আমরা আসলে একসাথে মানে যতদিনই থাকবো না কেন ততদিনই মনে হয় শর্ট হয়ে যাবে সময়। আর এই যে জামি ভাইয়া এখন বাচ্চার সাথে খেলছিল, ওই যে আমাদের নাতিটার সাথে। আর এইটা হচ্ছে গিয়ে পেছন সাইডটা বাসা একদম ঘুটঘুটে অন্ধকার। এই সাইডটাও খুব সুন্দর ছিল। সকালের একটা ফুটেজ আমার ভিডিওতে আছে, মেবি পরের দিনের সকালের। এখানে ডিনারেও খুব মজার খাবার ছিল, একদম গ্রাম দেশের টাটকা সবজি ছিল। রুই মাছ ছিল, একদম নদীর রুই মাছ। এখানে কই মাছ সিম আলু দিয়েছিল, ফুলকপি সিম আলু দিয়েছিল। এত বেশি মজা হয়েছিল কই মাছের তরকারিটা, মানে বলে বোঝানো যাবে না। মাংস তো হাতই দেয়নি, সেই কই মাছের তরকারি আর রুই মাছের ভুনা। আর এই যে দেখেন রাতে 11:30 থেকে 12টার অবস্থা, একদম গেটটা খোলার সাথে সাথে মনে হয় যেন হরর মুভির কোনো রাজ্যে চলে এসেছি। একদম ধোঁয়া ওঠা একটা কুয়াশার রাত, মানে মুখ দিয়ে শ্বাস উঠছে, কথা কাঁপছে, এমন একটা অবস্থা। তারপর একদমই 12টা বাজে, তখন একদম পারফেক্ট 12টা। আমরা হাঁটা দিচ্ছিলাম মানে গ্রামের উদ্দেশ্যে। আমরা হেঁটে হেঁটে, সামনে একটা মাঠ ছিল, স্কুল মাঠ মেবি, নাকি মসজিদের মাঠটা যেন, স্কুল মাঠ। সো আমরা হচ্ছে সেই স্কুল মাঠে গিয়ে একটু আগুন পোহালাম। এখানে একটা কাকা ছিল, ওই কাকা আমাদেরকে আগুন ধরিয়ে দিল, আমরা একটু আগুন পোহালাম। এত বেশি মজার ছিল আসলে, মানে গ্রাম দেশে গেলে এমন রাতের দৃশ্য, তারপর সকালের দৃশ্য মিস করে গেলে আসলে অনেক কিছু মিস হয়ে যায়, এমনটা মনে হয়। তো এখানে আবারও হাঁটতে হাঁটতে ভিডিও করছি আমরা। সবাই মাস্ক পরা, আমি মাস্কটা পরতে পারি না কেন যেন, আমার সাফোকেটিং হয়। আর এই যে আমার জামাই পুরো প্যাকেট হয়েছিল, ঠান্ডায় সবার কাঁপাকাঁপি অবস্থা এমন। তো এই যে ফাইনালি কাকা হচ্ছে আগুন ধরাচ্ছে ওইখানে শুকনা খড়পাতা দিয়ে। আর এখানে আমি আবার একটু ঘুটঘুটে অন্ধকারের ফুটেজ নিয়েছিলাম। লাইটের জায়গাগুলো শুধু আলো ছিল, আর বাকিগুলো একদম ঘুটঘুটে অন্ধকার। মনে হচ্ছে মানে আমরা দাঁড়িয়ে আছি, আমাদের পিছনে কেউ দাঁড়িয়ে আছে, এমন অবস্থা। কারণ রাত 12টা বাজে, এমনিতেই তো গ্রাম দেশে সন্ধ্যার পরে হচ্ছে অন্ধকার হয়ে যায়, তার মধ্যে শীতের রাত, একটা মনে হয় কাক কোকিলও নেই কাকা ছাড়া। তো এই যে একদম ধোয়া ওঠা রাত, আগুন পোহানো রাত, মানে ধোয়া ওঠা আগুন পোহানো রাত, কুয়াশা ছন্ন রাত, কী যে মজার একটা রাত গিয়েছে, কী যে মজার 2টা দিন গিয়েছে আমাদের আলহামদুলিল্লাহ একসাথে। এমন সময় যেন সবার জীবনে আসে, সবার জীবনে যেন আমার সুন্দর সময় কাটে। আর কী বলবো, আর ধন্যবাদ আপুকে, দুলা ভাইকে, যে পাশে গিয়েছিলাম, ধন্যবাদ ইমু, জামি ভাইকে। আর এই যে রাতে আমাদের একসাথে ঘুমানো, একসাথে আড্ডা, যে জামি ভাই এখানে কাজ করছিল ল্যাপটপে বসে, আর ভাইয়া, দুলা ভাই, আপা ঘুম, যেহেতু ওনারা গ্রাম দেশে থাকে, সকাল সকাল উঠে সকাল সকালে ঘুমার। এই যে এখানে 3টা মিলে আড্ডা দিচ্ছিল, উপর নিচ বিছানা সব ঘরে হয়েছিল। তো এই যে পরের দিন সকাল, ঘুম থেকে উঠে সকালের ভিডিও। একটু লেট হয়ে গিয়েছিল উঠতে, আর একটু আর্লি মর্নিং উঠতে পারলে ভালো হতো, আর একটু কুয়াশা পেতাম। তো যাই হোক, আমি এদিক সেদিক হচ্ছে একটু দেখানোর ট্রাই করছিলাম। আর আমি শুরুতেই বলেছি আপুর বাসাটা অনেক সুন্দর, আরও একদিন মনে হয় থাকতে পারলে আরও বেশি ভালো হতো। এই যে সকাল সকাল আপার একদম পরের দিন এটা চিতই পিঠা আবারও করছে। আর এখানে হচ্ছে বিফ তরকারি ছিল, তারপরে হচ্ছে মুরগির আলু দিয়ে, দেশি মুরগি আলু দিয়ে ঝোল, একদম ফুলকো ফুলকো চিতই পিঠা, খুবই মজার, খুবই সফট ছিল পিঠাগুলো। আর এখানে একদম ছোট ছোট দেশি মুরগির ডিম সিদ্ধ করা ছিল। সবাই খুব মজা করে খেয়েছে, গ্রাম বলে কথা, পিঠা বলে কথা। এখানে পাটিসাপটাও ছিল। গ্রামের নাস্তা আসলেই অন্যরকম একটা টেস্ট আসে। তো নাস্তা টাস্তা খেয়ে আমরা রেডি হয়ে এখন সবাই একসাথে বের হয়ে গেলাম। আর যে পেছন সাইডের যে ভিডিওটা বলেছিলাম, পেছন সাইডটাও সুন্দর, পেছন সাইডের ছোট্ট একটা ফুটেজ নিয়ে নিয়েছিলাম।
তো খুব ভালো একটা সময় আমাদের কেটেছে। আমরা এখন এই যে নাস্তা টাস্তা করব, নাস্তা টাস্তা করে আমাদের রেডি মোটামুটি, কিন্তু আমাদের সবার ব্যাগ ট্যাগ কাপড় টাপড় গুছানো কমপ্লিট, শুধু নাস্তাটা খেয়ে যে বের হয়ে গেলাম আমরা। বের হওয়ার সময় আমাদের নাতিটা অনেক কান্না করছিল, বাচ্চাটার জন্য খুবই খারাপ লেগেছে। ও মেহমান খুব বেশি পছন্দ করে, এই যে দেখেন কান্না করছে, ও খুব বেশি পছন্দ করে। আমরা চলে আসছিলাম, মনটা খুবই ছোট হয়ে গেছে বাচ্চাটার। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আপনারাও সবাই ভালো থাকবেন। আর আমাদের সম্পর্কটা যেন আল্লাহ তাআলা এইভাবেই এমন সুন্দর একটা সম্পর্ক রাখে, আর এমন বারবারই ঘুরতে চাই, বারবারই সবাই একসাথে সময় কাটাতে চাই। তো আল্লাহ হাফেজ, সবাইকে ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম, টেক কেয়ার এভরিওয়ান।